রংপুরে হামে আক্রান্ত শিশুদের কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, প্রতিদিনই দেখছি এই যে হামে শিশু মৃত্যু হার বাড়ছে, রংপুরের হাসপাতালগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন এবং কতজন শিশু আসলে এই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন? বৃষ্টি একটি স্বস্তির বিষয়, সেটি হচ্ছে যে এখন অবধি রংপুর বিভাগে এই হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর কোনো তথ্য নেই। এটি একদিকে স্বস্তির বিষয়, কিন্তু হামের উপসর্গ নিয়ে যে বাড়ছে সেটি কিন্তু একেবারে অস্বস্তিদায়ক। আমরা যদি আজকের তথ্যটি দিতে চাই, গেল 30 তারিখ থেকে আজ অবধি প্রায় 129 জন শিশু এই রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 97 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখনও 32 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এবং গত 24 ঘন্টার যদি ডেটা দিতে চাই, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে 33 জন ভর্তি হয়েছে। এবং রংপুরের যিনি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তার দেয়া তথ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত 7 জনের হাম শনাক্ত হয়েছে। যে 116 জনের হামের জন্য উপসর্গ তথ্য সংগ্রহ করে, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে 7 জন হাম এবং 4 জন রুবেলা শনাক্ত হয়েছে। এই তথ্যটি আমাদেরকে দিয়েছেন। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যদি বলি, সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন এই মুহূর্তে 16 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে এবং এখন পর্যন্ত 33 জন ভর্তি হয়েছিলেন এবং 16 জন হচ্ছে চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং গত 24 ঘন্টায় হয়েছে 8 জন। অর্থাৎ প্রতিদিনই হামের যে উপসর্গ নিয়ে যে ভর্তির সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে। এবং আপনাকে তথ্য দিই, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তারা এরই মধ্যে একটি আইসোলেশন বিভাগ খুলেছেন, দিনাজপুর মেডিকেল কলেজে খোলা হয়েছে। এবং রংপুর বিভাগের যে জেলা এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেখানে হামের কর্নার তৈরি করা হয়েছে এবং মাঠ পর্যায়ে যারা কর্মী আছেন তাদেরকে হামের উপসর্গ দেখা দিলেই তাদেরকে শিশুদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, স্বাস্থ্য প্রশাসন, যে তারা যেভাবেই হোক হামের যে প্রাদুর্ভাব যেন না হয় সেজন্য সতর্কতা নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন। তবে রংপুর বিভাগে কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেটি কিন্তু উদ্বেগজনক। তবে কোনো শিশু মৃত্যু হার নেই, এটি একটি স্বস্তির খবর। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।